হাই, দিস ইজ আমির হানিয়াস। অনেক দিন পর আবার চলে আসলাম মালয়েশিয়া নিয়ে কথা বলবো। তো অনেকেই বিএমইটি করেছেন, অনেকেই বিএমইটি রেজিস্ট্রেশন করেননি। তো যারা বিএমইটি রেজিস্ট্রেশন করেননি তারা দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন, কারণ মেডিকেলে কিন্তু বিএমইটি এবং টিটিসি থেকে 3 দিনের ট্রেনিং এবং বিএমইটি দুটাই করা লাগবে। আর যারা বিএমইটি রেজিস্ট্রেশন করবেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট, 1 কপি ছবি, এনআইডি কার্ড লাগবে, আর নমিনি করতে হবে। আর সরকারি যে ব্যাংক আছে, সরকারি ব্যাংকের একটা অ্যাকাউন্ট লাগবে। এই হলো বিষয় বিএমইটি। তো কলিং তো খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ, কলিং খুলে দিয়েছে। তো রিক্রুটিং যে 25টা এজেন্সির নাম দিয়েছে, এই 25টা এজেন্সির মাধ্যমে কিন্তু মেডিকেলটা শুরু হবে। মেডিকেলটা হবে 25টা এজেন্সির মাধ্যম দিয়ে। তো এবং ফ্যাক্টরি ভিসা এবং সুপার শপ, বিভিন্ন যে সুপার শপগুলো আছে, সেই সুপার শপে যারা আবেদন করবেন এর মাধ্যমে আপনারা যাইতে পারবেন যে সুপার শপে। এবং যারা ফ্যাক্টরির কাজের জন্য মালয়েশিয়াতে আবেদন করবেন, আপনারা এই 2 ক্যাটাগরিতে আপাতত যাইতে পারবেন। 25টা এজেন্সির মাধ্যমে যাইতে পারবেন। যে এজেন্সির লিস্ট এবং তালিকা দিয়ে দিয়েছে গতকালকে। তো যারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন, যে কলিং বন্ধ ছিল, কলিং খোলেনি, আমি কিন্তু আপনাদের অনেকবার বলেছি এবং অনেক কিছুই কিন্তু আমি এই তথ্য আপডেট দিয়েছি। তো কলিং খুলে দিয়েছে এবং খুব দ্রুত মেডিকেলের কাজ শুরু হবে। আলহামদুলিল্লাহ, খুব দ্রুত মেডিকেলের কাজ শুরু হবে। তো আপনারা অপেক্ষায় না থেকে 3 দিনের টিটিসি থেকে ট্রেনিং এবং বিএমইটি করে রেখে দিন। খুব তাড়াতাড়ি মেডিকেলটা শুরু হবে। আর আপনারা প্রস্তুতি নিন। যারা বইসেলের মাধ্যমে, তো অনেকেই সরকারিভাবে সবাই তো যাইতে পারবেন না, তো কারণ যারা এজেন্সির মাধ্যমে যাবেন এবং দালালের মাধ্যমে যাবেন তারা প্রস্তুতি নিন। আপনারা প্রস্তুতি নিন, যে কোনো সময় মেডিকেলের ঘোষণা দিয়ে দিবে, মেডিকেলের ডেট দিয়ে দিবে। এই 25টা এজেন্সির মাধ্যম দিয়ে আপনাদের যাইতে হবে। তো সবাই ভালো থাকবেন। আমি দোয়া করি যেন আমার সকল বাংলাদেশি ভাইরা যেন মালয়েশিয়ায় যাইতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।